Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 89. আজকে আমরা শিখব সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল বা ফিউচার বলতে আমরা কি বুঝি, যে কাজটা এখনো হয়নি পরবর্তী সময়ে হবে। এক্ষেত্রে আমাদের বোঝার সুবিধা হচ্ছে ক্রিয়াপদের সাথে আমরা দেখব ইবো, ইবে বা ইবেন যুক্ত থাকবে বাংলায়। চলো আমরা দেখি তোমাদের বইতে কি আছে। সাধারণত ক্রিয়াপদের সঙ্গে ইবো, ইবে, ইবেন ইত্যাদি যুক্ত থাকলে সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল হবে। এই টেন্সে টু বি ভার্ব বা হওয়া, অ্যাকশন ভার্ব বা করা ব্যবহার করা হয়। সিম্পল ফিউচার টেন্সে সাধারণ বাক্য গঠন করতে হলে বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপর পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসাতে হবে, এরপর মূল ভার্ব। তোমরা জানো আমরা যখন ভবিষ্যৎকাল লিখি তখন আমরা শ্যাল বা উইল ব্যবহার করি, সেটা আমরা করি পার্সন অনুযায়ী, অর্থাৎ আই বা উই হলে শ্যাল হয়, বাকি সব জায়গায় উইল হয়। এরপর দেখো কি আছে, ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ অর্থাৎ আমি, আমরা হলে শ্যাল বা এবং অন্যান্য পুরুষে বা পার্সনে সে, তারা, তুমি, তোমরা ইত্যাদি হলে উইল হয়, উইল বসে। যেটা বললাম তোমাদের। কিন্তু বাক্যটির দ্বারা যদি আদেশ, প্রতিজ্ঞা, সংকল্প, নির্দেশ ইত্যাদি বোঝায় তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল আর অন্যান্য পার্সনের ক্ষেত্রে শ্যাল হয়। অর্থাৎ কোনো একটা কিছু আদেশ করা হচ্ছে, তুমি এটা করবে, বা আমি প্রতিজ্ঞা করছি আমি এটা করবই, তো তখন কি হবে, উল্টো হয়ে যাবে। তখন আই উইল, উই উইল আর বাকিদের ক্ষেত্রে শ্যাল হবে। এটা একটু মনে রাখবে। এবার দেখো, সাধারণত আমি বা আমরা অর্থাৎ ফার্স্ট পার্সনে হব বোঝালে ইংরাজি অনুবাদ করার সময় সাবজেক্ট বা কর্তার পর শ্যাল বি বসাতে হয়, কিন্তু কর্তা সে, তারা, তুমি প্রভৃতি হলে কর্তার পর উইল বি বসাতে হয়। অর্থাৎ যখন হওয়া বোঝায় তখন শ্যাল বি বা উইল বি বসাতে হবে। চলো আমরা উদাহরণ দেখি। আমি হব, আই শ্যাল বি, তুমি হবে, ইউ উইল বি, তোমরা হবে, ইউ উইল বি, সে হবে, হি উইল বি। কিন্তু আমি শিক্ষক হব, দেখো কি বলছে, এটা একটা প্রতিজ্ঞা করছে যে আমি কিন্তু শিক্ষক হব, তাই এখানে হচ্ছে আই উইল বি আর টিচার। দেখো স্যালের পরিবর্তে উইল হয়েছে। তুমি উপস্থিত থাকবে, আদেশ দিচ্ছে যে তোমাকে উপস্থিত থাকতে হবে, ইউ শ্যাল বি প্রেজেন্ট, দেখো এখানে উইলের বদলে শ্যাল হয়েছে, দেখেছো? এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে। এরপর দেখো, সিম্পল ফিউচার টেন্সে বাক্যের ক্রিয়াপদটির দ্বারা যদি কিছু করা বা অ্যাকশান বোঝায় তাহলে কর্তার পর পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসবে, বিযোগ হবে না। তাহলে হওয়া বোঝালে বিযোগ হবে আর করা বোঝালে বিযোগ হবে না। দেখো আমি যাব, আই শ্যাল গো, তুমি যাবে, ইউ উইল গো, তারা বাড়ি যাবে, দে উইল গো হোম, একই ব্যাপার। এখানেও দেখো তাকে এটি করতেই হবে, আদেশ দিচ্ছে, তখন কি হচ্ছে, হি শ্যাল ডু দিস বা সি শ্যাল ডু দিস, এখানে উইল হচ্ছে না। আমি এটি করবই, প্রতিজ্ঞা করছি, তো আই উইল ডু দিস, এখানে শ্যাল হচ্ছে না। এগুলো তোমরা করতে করতে বুঝে যাবে।